নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হলো লাহিড়ী বাবার আশ্রম। তার জন্য আমরা প্রথমেই শিয়ালদা থেকে নৈহাটি লোকাল এবং নৈহাটি থেকে আমরা ব্যান্ডেল লোকাল ধরে নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। সেখান থেকে ঠিক যে দিকটায় টিকিট কাউন্টার আছে সিঁড়ি ধরে সেদিকে এসে টিকিট কাউন্টারটা ডান দিকে আর বাদিকে তাকালেই দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার জন্য। 25 টাকা করে পার হেড ভাড়া নেবে, কারণ দূরত্বটা অনেকটাই। সেখান থেকে হেঁটে প্রবেশ করতে হবে এই লাহিড়ী বাবার মন্দিরে। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে অবস্থিত এবং জলের মধ্যে নির্মিত একটি ভাস্কর্য নিয়ে তৈরি এই মন্দিরটি। এই মন্দিরটি দেখার জন্য এই যে ঢোকার মুখ থেকে প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ভিতরের দিকটা আমরা এগিয়ে যাচ্ছি। আর সামনেই রয়েছে একটি সুন্দর দুর্গা মূর্তি, যেটি অসম্ভব সুন্দর। আর তারপরেই রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য একটি ছোট্ট পার্ক, যেখানে স্লিপ, দোলনা এছাড়াও অন্যান্য জিনিস রয়েছে যেগুলো বাচ্চাদের খুবই পছন্দ। তারপরেই এই সামনের দিকে যেতে যেতেই পেয়ে যাবে একটি কিছু কেনাকাটার জন্য অর্থাৎ সংগ্রহশালা। এখানে নানান ধরনের জিনিস রয়েছে, যেখান থেকে তোমাদের মনের পছন্দ মতো কিছু কিনতে পারো। আর তারপরেই এই যে সেই মন্দির। এর ভিতরে প্রবেশ করা ক্যামেরা নিয়ে নিষিদ্ধ ছিল, তাই ভিতরের দিকটা দেখাতে পারলাম না। তবে আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখানে আসলে মাথা ঢাকা দেওয়ার জন্য কিছু নিয়ে আসবে, না হলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আর বাইরের দিকটায় রয়েছে রাম, সীতা, লক্ষ্মণের একটি ছোট্ট মন্দির। এছাড়া রয়েছে যীশুখ্রিস্ট, মা মেরির একটি মূর্তি। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। আর রয়েছে ঠিক অন্যরকম একটি মূর্তি, যেটি আমি প্রথম দেখেছিলাম। আর রয়েছে মহাদেব, তিনি যেন একদম কৈলাসেই বসে আছেন। এইভাবেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আবার বেরিয়ে আসা। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।